গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আজকের ভিডিওটা পয়লা বৈশাখের বেলুড় মঠকে কেন্দ্র করে, অর্থাৎ বেলুড় মঠে পয়লা বৈশাখে কীরকম ভিড় হয় আজকে তোমরা এই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝে যাবে। যাই হোক, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সো আমরা এখন আছি ট্রেনে। তো আজকে পয়লা বৈশাখ, তাই তোমাদেরকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। আর গরম তো আছে, কিন্তু আগের বছরের তুলনায় কম। আর আজকে আমরা যাব বেলুড় মঠ, আরতি দেখবো। একটু সন্ধে সন্ধে করেই যাচ্ছি, দেখা যাক ওখানকার পরিবেশ কেমন আর ভিড় কেমন, সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো একটু পর দেখা হচ্ছে। বেলুড় মঠে নামলাম, নেমে তারপর একটু এগিয়ে যেতে হবে, টোটো অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আমাদের বেলুড় মঠে নামিয়ে দিল। আমাদের ভাড়া নিয়েছিল 15 টাকা করে, কিন্তু আসার সময় আমাদের লেগেছিল 20 টাকা, কারণ ফেরিঘাট থেকে উঠেছিলাম। আমরা বেলুড় মঠ নেমে পড়েছি, প্রচুর ভিড়, এখনো ভেতরে ঢুকিনি তাই ভিড়। যেহেতু পয়লা বৈশাখের দিন মানুষ তো বেরিয়েছে দেখলাম বেলুড় মঠে, তাই বেশ ভিড় ছিল। গেটে ঢুকলাম, গেটে ঢুকেই দেখছি অনেক মানুষ বেরিয়ে আসছে, কিছু মানুষ ঢুকছে, বেশিরভাগ মানুষই বেরিয়ে চলে আসছে। প্রথমে বুঝতে পারিনি কেন বেরিয়ে আসছে। আমরা গিয়েছিলাম সন্ধে সন্ধে করে, আর ওখানে 6টা অবধি গঙ্গার ধারে বসতে দেয়, তারপর সবাইকে বার করে দেয়, সেই জন্যই আর কি বেশিরভাগ মানুষ বেরিয়ে যাচ্ছিলো। আর আমরা তো 6টার পরেই যে প্রচুর ভিড়, বসতে যাওয়া মানুষ, গাম মুছতে থাকা মানুষ ও ছবি তুলতে থাকা মানুষ। আর এখানে হচ্ছে সন্ধে সন্ধে গিয়েছিলাম, কারণ সন্ধ্যা আরতি দেখবো বলে ভাবলাম বসে দেখবো, কিন্তু সে সুযোগ হয়নি, কারণ প্রচুর ভিড়, তাই মানুষ আগেই বসে পড়েছে, তাই আমরা স্ক্রিনেই দেখছিলাম। মঠের ভেতরে তো মানুষ বসেই আছে, চারপাশেও মানুষ, আর স্ক্রিনের কাছেও কত মানুষ, এবং সাইডে দেখলাম যেসব ফাঁকা জায়গাগুলো আছে ওখানেও মানুষ বসে আছে। পয়লা বৈশাখের দিন তো বেলুড় মঠে প্রচণ্ড ভিড়, তাই আমরা বেশিক্ষণ আর ওখানে থাকিনি, চলে গিয়েছিলাম ফেরিঘাট, কারণ এত ভিড় আর ভালো লাগছিল না। ফেরিঘাটের এখানে বসে আছি, বেলুড় মঠ থেকে চলে এসেছি, কারণ ওখানে সন্ধ্যে 6টার পর গঙ্গাধারে বসতে দেয় না, প্রচণ্ড ভিড় থাকে। আর আজকে তো প্রচুর ভিড়, যেহেতু পয়লা বৈশাখ, আরতিও ভেতরে ঢুকে দেখা যায়নি, এত ভিড়। তাই ফেরিঘাটের এখানে এসেছি, কিছুক্ষণ এখানে কাটাবো, তারপর ট্রেন ধরে বাড়ি যাব।